গলে খশবু در حمام روز رسید از دست محبوب با دستم بدو گفتم که مشکی عبیری که از بوی بلعبید دمستم با غفت من غل ناسیز بودم لیکن مدتی باگل نشستم جمال هم نشیدر من اثر قار وگر نامن هما خاکم که هستم الله আকবার একদা আসলামের আধারে বসিয়া হেলিনো মাটির ঢেলা হাতে নিয়া শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা কহিল তাহারে কস্তুরী তুমি ওগো তুমি কি আতুর দাও তোমার গায়েতে সুবাসে ভরা ওগো তুমি কি গুলিস্তা মাটি জবান দিয়ে আওয়াজ দিল কহিল সব কিছু আমি নই আমি অতি নিচু মাটি ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি সুবহানাল্লাহ শেখ সাদি রহমাতুল্লাহ আলাই মাটির চাকারে বলতেছে এ মাটির চাকা তুমি কি আতর দাও নাকি গোলাপ দাও নাকি মিশকো নাকি আম্বর মাটি বলে আমি কিছুই না আমি আতর দাও না আমি সুবাসও না আমি গোলাপও না আমি কিছুই না তাহলে তোমার মধ্যে এত ঘ্রাণ কেন এত সুবাস কেন মাটি বলতেছে আমি দীর্ঘ সময় ওই ফুলের গাছের নিচে থাকার কারণে আজকে আমার মধ্যে এত ঘ্রাণ এত সুবাস এত ঘ্রাণ আসতেছে শেখ সাদি রহমাতুল্লাহ আলাই বলতেছে এরে দুনিয়ার মানুষ একটা মাটির চাকা যদি দীর্ঘ সময় ফুলের গাছের নিচে থাকার কারণে যদি তার মধ্যে এত ঘ্রাণ আসতে পারে তার মধ্যে যদি এত সুবাস আসতে পারে তাহলে একজন গুনাহগার তাহলে একজন বেনামাজি তাহলে একজন বেরোজাদার কেন একজন আল্লাহওয়ালার সুহবতে যাওয়ার কারণে কেন নামাজিওয়ালা হবে না সোবতে সালেহ তোরা সালেহ কুনাত সোবতে তো লে তোরা তলেহ কুনাত এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতার আজ সদ সালাত আত বেরিয়া আল্লাহু আকবার जिंदगी में बंदगी तू कर नहीं बोलें ना जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है এর যুবক আমার আল্লাহ বলে বান্দা যা কিছু করো না কেন ভুলে তো করেছো শয়তানের ধোকায় পড়ে তো করেছো এর বান্দা তুই আমার রহমত থেকে নিরাশ হইও না এটা তো নৈরাশের রাস্তা না আমার দরবার নৈরাশের দরবার না এ বান্দা ফজর কাজা করছো জোহর কাজা করছো এশা মাগরিব সব কাজা করছো আমি আল্লাহ তারপরও বেজার হই নাই আমি আল্লাহ তারপরও তোমার উপর রাগ করি নাই আমি আল্লাহ গভীর রাত্রে আবার প্রথম আসমানে চলে এসেছি আমি আল্লাহ বলতে থাকি আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা আলা মিন মুস্তারজিকিন ফারজুকা এ বান্দা এমন কোন বান্দা আসুনি
জীবনে গুনাহ করেছো পাহাড় সম পরিমাণ, একটু আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। এ বান্দা, আমার আল্লাহ তাহাজ্জুদের নামাজের সময় প্রথম আসমানে চলে এসে গুনাহগার বান্দাদের ডাকতে থাকে, বান্দা আয় আয় আয়। যেদিকে দৌড়াচ্ছ ওটা তো জাহান্নামের পথ, ওটা তো দোজখের পথ। দোজখের আগুন সহ্য করতে পারবা না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না, আমার দিকে চলে আসো। আল্লাহ তো বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুই আমার রহমত থেকে নিরাশ হয়ে যাইও না। বান্দা যখন তুমি শিশু ছিলা মারে মা বলে ডাক দাও, মা শোনে না, আবার কাজের ব্যস্ততার কারণে আবার ডাক দাও, তারপরও মা শোনে না। আবার যখন কান্নার ভান করে মার ডাক দাও মা, তারপরও মা শোনে না। যখন মাটিতে গড়াগড়ি করে কান্না করো আর বলো মা আমার একটু খাবার দাও, মা কিন্তু কাজ কাম সব ফেলাইয়া সন্তানের জড়াইয়া কোলে তুলে নেয়। আমার আল্লাহ বলে রে বান্দা, মা যদি সন্তানের মায়া যদি ধুলাবালি সব ফেলাইয়া যদি সন্তানের কোলে নেয়, কিন্তু আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রহিম, আমি আল্লাহ তো দয়াবান। এ বান্দা, আমি আল্লাহ তোমারে বানাইছি জান্নাত দেওয়ার জন্য, আমি আল্লাহ তোমারে তো বেহেশত দেওয়ার জন্য দুনিয়ায় পাঠাইছি। আমি আল্লাহর তো ছেলেও নাই, আমি আল্লাহর তো মেয়েও নাই, আমি আল্লাহর স্ত্রীও নাই, আমি আল্লাহর পুত্রও নাই, আমি আল্লাহর একমাত্র বান্দা তোমরা আছো। এ বান্দা, তোমরা যদি মারে মা বলে ডাক দেওয়ার কারণে মা যদি খুশি হইয়া যায়, বাবারে যদি বাবা বলে ডাক দেওয়ার কারণে বাবা খুশি হয়, কিন্তু আমি আল্লাহরে তো একবারও আল্লাহ বলে ডাক দাও না, আমি আল্লাহর তো একবারও আল্লাহ বলে ডাক দাও না। বান্দা, আমি আল্লাহরে যখন একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি প্রাণটা ঠান্ডা হইয়া যায়। জোরে বলেন আল্লাহ। আপনাদের কপাল ভালো, এই সমস্ত মজমার মধ্যে সবাই বসতে পারে। কবুলিয়াত কোথা থেকে হওয়া লাগে? উপর থেকে। যদি মালিক কবুল করে তাহলেই কিন্তু সম্ভব, আর যদি মালিক কবুল না করে তাহলে আমি মাওলানা শামীম আহমদ সিদ্দিকী কেন, আপনার বাইতুল মোকাররমের খতিব কেন, স্বয়ং রসুলের হাতে রসুলের সামনে 13টি বছর ধরে নসিহত শুনেছে, তারপরও কিন্তু হেদায়েত আসে। এই ধরনের কপাল পড়ার নাম কি আপনাদের জানা আছে? আবু জেহেল, কি নাম? আবু জেহেল দীর্ঘদিন রসুলের সামনে নসিহত শুনেছে, কিন্তু রসুলের কথা মানে নাই। এই সমাজের মধ্যে এই ধরনের কিছু কপাল পড়া মানুষ আছে, দীর্ঘ 1 বছর পর এত সুন্দর কোরআনের মজলিস হাদিসের মজমা জমে গেছে, কিন্তু তারা এখনো বাহিরে বাহিরে ঘুরতেছে। আমরা বলতে পারি তারা নিশ্চিত কপাল পড়া। কি বলেন, ঠিক না? ঠিক। কপাল যদি ভালো হতো তাহলে এখনো কিন্তু বাহিরে থাকতো না। আল্লাহ যাদেরকে কবুল করেছে তারাই কিন্তু বসতে পারছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাদেরকে দ্রুত তাড়াতাড়ি এই মজমার মধ্যে বসার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইয়ারা আমার, আর অন্যদিকে 27 বছরের যুবক কপাল যদি ভালো হয় তাহলে রসুলের কল্লা কাটার জন্য গিয়েও আল্লাহ তাআলা হেদায়েতের মালা পরায় দিতে পারে। এই ধরনের সুকপালওয়ালা মানুষটার কি নাম জানা আছে আপনাদের? কি নাম? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা ওনার মতো আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।
ভাইরা আমার, আমি আপনাদের কাছে শুনতে চাই, আপনারা এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? এখন হয়তো অনেকে মনে করছে যে দেখি হুজুর কি আলোচনা করে, কেমন আলোচনা করে, একটু দেখা তারপর চলে যাব। এ ধরনের মানুষও কিন্তু আছে। এখানে যারা বসে আছে আসলে সবাইরই কপাল যে হযরত ওমরে ফারুকের মতো ভালো এটাও কিন্তু বলা যাবে না। তার কারণ এক একজন এক এক উদ্দেশ্যে। কেউ হয়তো বিরিয়ানির প্যাকেটের উদ্দেশ্যে, কেউ হয়তো বক্তার দেখি চেহারা কেমন, আলোচনা কেমন, এই ধরনের নিয়েতে বসেছে। কেউ হয়তো আসি পিছনে দেখি তারপরে কিছুক্ষণ পরে উঠে যাব। অনেক জনার অনেক নিয়ত। এই জন্য আমরা সর্বপ্রথম নিয়াতকে খালেজ করে নিব। যেহেতু আমরা বসেছি, কষ্ট যেহেতু হচ্ছেই, যেহেতু বাড়িঘর ছেড়েছি, এই জন্য আমরা নিয়াতকে খালেজ করতে পারি না যে আল্লাহ এখানে যতক্ষণ পর্যন্ত থাকবো মাওলা, আমার অন্য কোনো নিয়াত নেই, একমাত্র কেবলমাত্র আপনাকে রাজি খুশির জন্যই বসেছি এবং আখিরি মুনাজাত করে মা বাবার জন্য চোখের পানি ফেলাইয়া দোয়া করে যাব, মাওলা তুমি তৌফিক দিও। এই ধরনের নিয়াত করতে পারেন না? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইয়ারা আমার, আসলে আগুনের কাছে গেলে কিন্তু আগুনের তাপ পাওয়া যায়। কি বলেন? আতরের দোকানে গেলে যদিও আপনি আতর না কিনেন, কিন্তু আতরের ঘ্রাণটা তো পাওয়া যায়। সব জিনিসের একটা তাসির আছে। আপনারা এখানে যারা বসেছেন, আলহামদুলিল্লাহ আমি বলতে পারি আপনাদের অন্তরের হালাত কিন্তু আগের মতো আর নাই। আপনাদের অন্তরটা নরম হয়ে গেছে। কি বলেন, ঠিক না ভাই? ঠিক, অন্তরটা নরম হয়েছে না? তার কারণ কি জানেন? এখানে কিছু আল্লাহওয়ালা আছে, এখানে কিছু হাজী সাহেবেরা আছে, এখানে কিছু মালিকের জিকির করনেওয়ালা বান্দা আছে। আসলে নেককার মানুষের পাশে বসলেও কিন্তু তার তাসির কিন্তু কলবের মধ্যে ধাক্কা লাগে। জোরে বলেন, ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, আমরা তো দুনিয়ায় আসছি, আসলে আল্লাহ তাআলা তো পাঠাইছে একটা উদ্দেশ্য নিয়ে, কিন্তু আমরা তো এক একজন এক এক উদ্দেশ্য নিয়ে দুনিয়ার মধ্যে কি যেন খুঁজতেছি, কি যেন স্বর্ণ মুদ্রা খুঁজতেছি। এ যুবক, আসলে দুনিয়াতে স্বর্ণ মুদ্রা কিছুই পাওয়া যায় না, কিছুই নাই। এ দুনিয়াতে কি খুঁজতেছো? আজকে নারীর পাগল হয়ে গেছো, আজকে সম্পদের পাগল হয়ে গেছো, আজকে ক্ষমতার পাগল হয়ে গেছো। এই দুনিয়ার মধ্যে ওগুলো তালাশ করার জন্য আমার মালিক পাঠায়নি। আমার মালিক পাঠিয়েছে শুধুমাত্র কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন না কেন? কার সন্তুষ্টির জন্য? কি আল্লাহ নামটা জবান দিয়ে নিতে কি কষ্ট হয়? কষ্ট হয় আপনাদের? বলে কার সন্তুষ্টির জন্য পাঠাইছে? কার ইবাদতের জন্য? আল্লাহ তাআলার ইবাদতের জন্য। ভাইরা আমার, আল্লাহ তাআলার যদি আপনি ইবাদত করতে যান, আপনার ওই ধরনের পরিবেশ, মন মানসিকতা নেই। এই জন্য মন মানসিকতা তৈয়ার করার জন্য কোথায় যেতে হবে? নেককার মানুষের সোহবতে। বলেন, কার সোহবতে? নেককার মানুষদের সোহবতে যাইতে হবে, তাহলে ইনশাআল্লাহ সম্ভব। কি বলেন, ঠিক না? চোরের কাছে যদি যান, আপনি কি হয়ে যাবেন? ভালো মানুষ থাকতে পারবেন না, চোর হয়ে যাবেন। আপনি যদি একজন নেককার মানুষের কাছে যান, ইনশাআল্লাহ আপনি নেককার হয়ে যাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, হে মুমিন বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করা লাগবে? আল্লাহ তাআলাকে ভয় করা লাগবে। যদি এখানে জিজ্ঞাসা করা হয়
আপনারা কারা কারা আল্লাহ তাআলাকে ভয় করেন? তাহলে কিন্তু নামাজিও হাত তুলবে, বেনামাজিও হাত তুলবে। যাদের মুখে রসুলের সুন্নাত আছে তারাও হাত তুলবে, যাদের সুন্নাত নাই তারা আরো হাত দুইটা লম্বা করে বাড়াই দিবে যে হুজুর ভয় কিন্তু কম করি না, আপনাদের চেয়েও বেশি ভয় করি, কিন্তু নামাজ পড়তে না পারি, দাড়ি রাখতে না পারি। আমরা বলবো যে আসলে এই ভয় প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকে ভয় করেন না আপনি। আপনি যদি ভয়ই করতেন তাহলে রসুলের সুন্নাত কখনো ছাড়তেন? কি বলেন, নামাজ কখনো ছাড়তেন? আপনার ভয় হয় না। কি বলেন, ঠিক না বে ঠিক? ভয় করার মতো ভয় করতে হবে কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতেও লা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম تقاصرت عنه وفهام الرجال بقى قرآن كلام الله بشنو قديم استی نوی نور الله أكبر بارامات আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, হে ইমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সাদিকিন নেককার বান্দাদের সঙ্গী হয়ে যাও। সুবহান। কার সঙ্গী হওয়া লাগবে? মদখোরের, গাঁজাখোরের, জেনাকারের? না না, সঙ্গী হওয়া লাগবে একমাত্র নেককার বান্দাদের, যাদের অন্তরে আমার আল্লাহর ভয়, যার অন্তরে আমার রসুলের মহাব্বত আছে, যার অন্তরে আমার রসুলের ভালোবাসা আছে, তার সোহবতে যাওয়া লাগবে। ঠিক না বে ঠিক? কিন্তু আজকে আপনার আমার চলাফেরা তো হলো গাঁজাখোরের সাথে, আজকে আপনার আমার চলাফেরা হলো বেয়াদবের সাথে। এরে যুবক, বেয়াদবের সঙ্গে চলিও না, জেনাকারের সাথে চলিও না, একজন নেশাখোরের সাথে চলিও না, একজন মদখোরের সাথে চলিও না। যদি তুমি চলো তাহলে তোমার ঈমানও শেষ, তোমার দুনিয়া আখিরাত সব বরবাদ। ঠিক না বে ঠিক? কিন্তু আজকে তো যুবক ভাইরা আমার কি একটা হালাত, আজকে ভালো মানুষের সোহবতে চলতে চায় না। কোথায় বেয়াদব, কোথায় গাঁজাখোর, কোথায় মদখোর, তাদের সঙ্গে শুধু চলতে চাও রে মুমিন। কিন্তু না না, আমার আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। ভাইরা আমার, সাদিকিন সালিহিন বান্দাদের সঙ্গে হও, তাহলে দুনিয়াতেও লাভ আছে না নাই? আখিরাতেও লাভ আছে না নাই? কিন্তু আজকে আপনার আমার আল্লাহর ভয় অন্তরের মধ্যে নাই, রসুলের মহাব্বত অন্তরের মধ্যে নাই। আজকে মা বাবার মহাব্বত ভালোবাসা কিছু অন্তরের মধ্যে আসেনি, নাই নাই। এ যুবক, ওলামায়ে কেরামের সহবতে যাও, ওলামায়ে কেরামের সঙ্গী হও, তাহলে দেখবা মা বাবাও খুশি হবে, মুরব্বীরাও খুশি হবে, তোমার আল্লাহও খুশি হবে, রসুলও খুশি হইয়া যাবে। জোরে বলেন ঠিক না বে ঠিক? কিন্তু আজকে পোলাপানের কথা কি আর বলবো, আজকে মনে হচ্ছে যে তারা এ দুনিয়াতে তাদের সব কিছু, দুনিয়াতেই মনে হয় জান্নাত, দুনিয়াতেই মনে হয় বেহেশত। কি বলেন ঠিক না বে ঠিক? আজকে দিন নাই রাত নাই,
আজকে খাবার দাবার সব বন্ধ করে আজকে এই গজবের মোবাইল এই পোলাপানদের খেয়ে ফেলছে। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। আজকে নামাজের সময় পাওয়া যায় না যুবকদেরকে। আজকে রমজান মাস সামনে আসতেছে, দেখবেন অনেক পোলাপান অনেক ছেলে ফেলে রোজা থাকবে না। কি বলেন ঠিক না ভাই? কিন্তু না না, এরে যুবক, ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, কিন্তু না না, এভাবে যদি চলে তাহলে দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। এই জন্য ওলামায়ে কেরামের সোহবতে চলে যাও। কেননা আমার আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সোহবতে সালে তোরা সালে গুনাহ, সোহবতে তলে তোরা তলে গুনাহ। এক জমানা সোহবতে বাউলিয়া, বেহতার আজ সদ সালাত আত বেরিয়া। আল্লাহু আকবার। ভালো মানুষের সঙ্গে চললে তুমি ভালো হয়ে যাবা, খারাপ মানুষের সঙ্গে চললে তুমি খারাপ হয়ে যাবা, এতে কোনো সন্দেহ নাই। আপনারা সকলে জানে এই জমিন থেকে এক আল্লাহর বান্দা, এক যুবক, নাম হলো শরীফ উসমান হাদি, ওলামায়ে কেরামের সঙ্গে সোহবত ছিল। রে যুবক, তুমি কি তাকায়া দেখো না, হাজার হাজার মানুষ, হাজার হাজার আলেম, এমন কোন মাদ্রাসা নাই, এমন কোন মসজিদ নাই, এমন কোন দোয়ার মজমা নাই যে তার জন্য দোয়া হয় নাই। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। আরে সেও তো যুবক, তুমিও তো যুবক, সেও তো একজন মায়ের সন্তান, তুমিও তো একজন মায়ের সন্তান। সে যদি এত ভালো পরিস্থিতি ঘটাইতে পারে, তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক সরকারি চাকরি করে তারপরও নামাজ ছাড়ে না, আছে না নাই? তোমার মতো কত যুবক স্কুলের মধ্যে পড়ে তারপরও দাড়ি কামায় না? তোমার মতো কত যুবক মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে না? তোমার মতো কত যুবক নদীর মধ্যে মাছ ধরে তারপরও রসুলের সুন্নত ছাড়ে না? তুমি কেন পারো না? আমাদের বোঝা শেষ, হয়তোবা মা বাবার সঙ্গে বদদোয়া খারাপ আচরণ করে নিয়েছো, হয়তোবা আলেমের সঙ্গে বেয়াদবি করেছো, হয়তোবা মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করেছো। যুবক, 3 জায়গায় বেয়াদবি করিও না। জোরে বলেন কয় জায়গা? 1 নাম্বার হলো মা বাবা, 2 নাম্বার হলো ওলামায়ে কেরাম, 3 নাম্বার হলো মুরব্বী। এই 3 জায়গায় যুবক বেয়াদবি করিও না। 1 নাম্বার মা বাবা। অনেক পোলাপান মা বাবার সঙ্গে ভালো আচরণ করে না, আছে না নাই? মা বাবাকে বলে এ বুড়ো তুই মরিস না কেন? আহারে কপাল পোড়া, তোমার জন্য কি পরিমাণ মেহনত করল, কি পরিমাণ কষ্ট তোমার জন্য মা বাবা করলো, তোমার কি মনে পড়ে না? তুমি কি সব কথাগুলো ভুলে গেছো? তোমার মা তোমাকে যেদিন জন্ম দেয়, মনে হয় যেন মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। স্বামীরা ডাক দিয়ে বলে ও স্বামী আমার, তোমার হাতে হাত রেখে বলতেছি, মনে হয় যেন 7 আসমান আমার মাথার উপর চেপে বসেছে। জোরে বলেন ঠিক না? মনে হয় আমি দুনিয়ার থাকবো না, তোমার খেদমত তো করতে পারি না, একটু আমার জন্য মসজিদে দোয়া করো। মুরব্বীরা মা বাবার জন্য দোয়া করেছেন কি করেন না? মার জন্য দোয়া করেছেন, স্ত্রীর জন্য দোয়া করেছেন, আল্লাহ আমার স্ত্রীর প্রাণটা ভিক্ষা দাও, আমার সন্তানের জীবনটা ভিক্ষা দাও, আল্লাহ কষ্ট দিও না। চোখের পানি ফেলায়া দোয়া করতে না করতে আমার আল্লাহ মার কষ্ট দূরভূত করে দিয়েছেন। ঠিক না বে ঠিক?
তোমার মা তোমার জন্য কি পরিমাণ কষ্ট করেছে রে যুবক। ও মাগুরা এলাকার মা বোনেরা, তুমিও তো একজন মায়ের সন্তান, আমিও তো একজন মায়েরই সন্তান। আজকে তুমি কেন মা বাবার সঙ্গে খারাপ আচরণ করো, আর আমি কেন মা বাবার কাছ থেকে সব সময় দোয়া নেই। আজকে মাহফিলে আসার সময় কতবার যে ফোন দিয়েছি, মাকে বলি মা একটু আমার জন্য দোয়া করো। মা চোখের পানি ফেলায়া বলে ফি আমানিল্লাহ, সন্তান তুমি ভালোভাবে যাও, আল্লাহ তোমাকে কবুল করুক, আল্লাহ হেফাজত করুক। এ সন্তান আজকে এই চেয়ারের মধ্যে মা বাবার দোয়া ছাড়া আসতে পারি নাই। আমার নিজের কথাই বলি, মাঝে মধ্যে মা বাবার কাছে আপেল কমলা নিয়া মার পা ধরে ক্ষমা চাই, আর মাকে বলি মা একটু আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দাও। মার চোখের পানি আর ধরে থাকতে পারে না রে যুবক। ও আল্লাহর বান্দারা, ও পর্দালের মা, মার কাছে যদি মাথাটা আগায়া দিয়ে বলো মা আমি তোমার সন্তান, অনেক সময় বেয়াদবি করেছি। ও বাবা আমি তোমার সন্তান, কত সময় তোমার সঙ্গে বেয়াদবি করেছি, বাবা একটু আমারে ক্ষমা করে দাও। ও মা একটু আমার মাথা হাত দিয়া দোয়া করো। বলেন তো যুবক ভাইয়ারা, কারো মা কি চোখের পানি না ফেলাইয়া যাইতে পারবেনি? পারবেনি। চোখের পানি ফেলাইয়া পড়বে আর আজিমের মালিক আল্লাহ। আমার সন্তানের দিকে তাকাও, একটু আমার মা একটু আমার বাবাকে কবুল করে না। মা চোখের পানি ফেলাইয়া মেয়ের জন্য দোয়া করবে, ছেলের জন্য দোয়া করবে। এরে যুবক, তোমার প্রেমিকা থেকে তুমি ভালোবাসতে পারছো, তোমার চাচাতো বোনকে তুমি ভালোবাসতে পারছো, রাস্তার মেয়েকে তুমি ভালোবাসতে পারছো। কত মজার মজার কথা বলো, মোবাইলের মধ্যে লিপস্টিক মার্কা কথা বলতে পারো, কিন্তু মার সঙ্গে কপাল পড়া ভালো ব্যবহার করতে পারলা না। অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার গোলাম, আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কারো ইবাদত করবা না। মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, মা বাবার সঙ্গে কখনো শব্দ ব্যবহার করিও না, ঠিক না ভাই? ঠিক। কিন্তু কিছু বেয়াদব পোলাপান আছে, মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে রাজি নাই নাই নাই। তোমার কপালে তুমি লিখে রাখো, তুমি একটা বেয়াদব, তুমি একটা কপাল পোড়া, তুমি একটা কুলাঙ্গার সন্তান, ঠিক না ভাই? ঠিক। লিকুল্লি শাইইন জিনাতুম ফিল আরাহ ওয়া জিনাতুম মারইতামামিল আদাবি আজ খোদা খাহিমে তৌফিক আদব বে আদব মাহরুমে গাস্তাজ ফজলে রব। আল্লাহু আকবার। বেয়াদব আল্লাহর রহমত থেকে দূরে থাকে, বেয়াদব আল্লাহর রহমত পায় না। বেয়াদব হইও না, বেয়াদব হলে আল্লাহর রহমত তুমি পাইবা পাবেনি। এরে গোলাম বেয়াদব হইও না। যে কথা বলতেছিলাম, নেককার মানুষের সোহবতে না থাকলে এমনই হয়। আর যদি তোমার চলাফেরা একজন আদর্শ মানুষের সঙ্গে হতো, একজন আলেমের সঙ্গে হতো, একজন ভালো সন্তানের সঙ্গে হতো, তাহলে সব সময় তুমি রসুলের আদর্শ মেনে চলতা, ঠিক না ভাই? ঠিক। কিন্তু আজকে চলাফেরা তো হলো গুন্ডার সঙ্গে, আজকে বেয়াদবের সঙ্গে, ওলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক নাই। সময় পাইলে ওলামায়ে কেরামের বিরুদ্ধে কলম ধরো। কি বলেন, আছে না নাই? অসংখ্য পোলাপান ফেসবুকের মধ্যে পোস্ট করে ওলামায়ে কেরামের বিরুদ্ধে। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। কিন্তু সোহবত এটা দামি একটা জিনিস। ভালো মানুষের সঙ্গে চললে তুমি ভালো হয়ে যাবা, আর খারাপ মানুষের সঙ্গে চললে তুমি কি বলেন, খারাপ হয়ে যাবা। আপনারা সকলেই জানেন
গ্রামের একটা প্রবাদ বাক্য আছে, সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনারা সকলে নাম শুনেছেন শেখ সাদি রহমাতুল্লাহ আলাই। কি নাম শুনেছেন না? কি যুবক ভাইরা কথা বলেন না কেন? ও নায়ক নায়িকাদের নাম তো ঠিকই মনে রাখো, ঠিকই জানা আছে, কিন্তু আল্লাহর ওলিদের নাম তুমি মুখস্থ রাখতে পারলা। নাম হলো শেখ সাদি রহমাতুল্লাহ আলাই। জোরে বলেন কি নাম? শেখ সাদি রহমাতুল্লাহ আলাই। উনি বলতেছেন যে আমি একদিন গোসলখানার মধ্যে গেলাম। কোথায়? গোসলখানার মধ্যে গেলাম। সেখানে গিয়ে দেখতেছি গোসলখানার মধ্যে ঘ্রাণ আর ঘ্রাণ, সেই সুবাস। আরে কোথা থেকে এত ঘ্রাণ আসতেছে, কোথা থেকে এত সুবাস আসতেছে? আশ্চর্য হয়ে গেলেন। তিনি গোসলখানার মধ্যে খুঁজতেছে, কিন্তু কোথাও মানুষও নাই, কোনো জিনিসও দেখা যায় না। কিন্তু এক কোণার মধ্যে দেখতেছে একটা মাটির চাকা পড়ে আছে। বলেন না সুবহানাল্লাহ। কি পড়ে আছে? মাটির চাকা পড়ে আছে। সে মাটির চাকারে উর্দু ভাষায়, ফার্সি ভাষায় জিজ্ঞাসা করলেন। আজকে তো সমাজের মধ্যে ফার্সি ভাষা নাই, উর্দু ভাষা নাই, বলে এটা পড়ে কি হবে? কিন্তু ওই সমস্ত জিনিসে এই কওমি মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। শেখ সাদি রহমাতুল্লাহ আলাই মাটির চাকাকে হাতে নিয়ে দেখতেছে, ঘ্রাণ আর ঘ্রাণ, সুবাস আর সুবাস। শেখ সাদি রহমাতুল্লাহ আলাই মাটিকে জিজ্ঞাসা করলেন, গলে খসবু এদারা হাম্মা মেরুজে রসি দস দস্তে মাহবুবে বদস্তম বদু গুফতম কে মেশকে ইয়া আবিরি কে আজবুয়ে বিলাবিদে দুমস্তম বগফতামান গলে নাসি জেবুদা মলে কিন মুদ্দতি বাগেল নশুস্তাম জামালে হাম নশিদার মন আসুর কর ওগর নামন হুমা খাকাম কে হাসতাম। আল্লাহু আকবার। একদা ইসলামের আধারে বসিয়া হেলিনো মাটির ঢেলা, হাতে নিয়া শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে কস্তুরী তুমি, ও গো তুমি কি আতুর দাও, তোমার গায়েতে সুবাসে ভরা, ও গো তুমি কি গুলিস্তা। মাটি জবান দিয়ে আওয়াজ দিল, কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি। সুবহানাল্লাহ। শেখ সাদি রহমাতুল্লাহ আলাই মাটির চাকারে বলতেছে, এ মাটির চাকা তুমি কি আতর দাও, নাকি গোলাপ দাও, নাকি মিশকো, নাকি আম্বর? মাটি বলে আমি কিছুই না, আমি আতর দাও না, আমি সুবাসও না, আমি গোলাপও না, আমি কিছুই না। তাহলে তোমার মধ্যে এত ঘ্রাণ কেন, এত সুবাস কেন? মাটি বলতেছে, আমি দীর্ঘ সময় ওই ফুলের গাছের নিচে থাকার কারণে আজকে আমার মধ্যে এত ঘ্রাণ, এত সুবাস, এত ঘ্রাণ আসতেছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাই বলতেছে, এরে দুনিয়ার মানুষ, একটা মাটির চাকা যদি দীর্ঘ সময় ফুলের গাছের নিচে থাকার কারণে যদি তার মধ্যে এত ঘ্রাণ আসতে পারে, তার মধ্যে যদি এত সুবাস আসতে পারে, তাহলে একজন গুনাহগার, তাহলে একজন বেনামাজি, তাহলে একজন বেরোজাদার কেন, একজন আল্লাহওয়ালার সোহবতে যাওয়ার কারণে কেন নামাজিওয়ালা হবে না? সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তলে তোরা তলেহ কুনাত, এক জমানা সোহবতে বা আউলিয়া
बेहतर अज सद सलात आत बेरिया अल्लाहु अकबर। जिंदगी में बंदगी तू कर नहीं, बोलें ना, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का ताल्लुकार न हो, बाजार से गुजर हो खरीददार न हो। दुनिया में हो दुनिया का ताल्लुकार न हो, बाजार से गुजर हो खरीददार न हो। दुनिया के मिसल कागज फूल है, ए दुनिया के मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी बे बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। अल्लाहु আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। এই জীবনটাকে রসুলের রঙে সাজাও এর যুবক, ও মাগুরার পান্ডার মা, ও বৃদ্ধ বাবা, এই হাত দিয়েছে আমার আল্লাহ, এই জীবন দিয়েছে আমার আল্লাহ। জোরে বলেন ঠিক না বে ঠিক করে চলা দরকার আছে না নাই? এই জন্য ওমরে ফারুক বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আসল হিসাব মেলার আগে হিসাব একটু মিলায়া লও। কি বলেন ঠিক না বে ঠিক? কিয়ামতের ময়দানে যে হিসাব হবে তার আগে একটু হিসাব মিলাও যে আমার আল্লাহ কেন দুনিয়ায় পাঠাইলো, কি জন্য পাঠাইলো। এক সময় তো ছিলাম না, এখন আছি, আবার এক সময় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে কোথায় যাওয়া লাগবে? অন্ধকার কবরে যাওয়া লাগবে। কবরের চিন্তা করেননি আপনারা? কি কবরের চিন্তা আছে? অনেকে বলে হুজুর কি আর নামাজ কালাম পড়বো, কবরের চিন্তায় তো বাঁচি না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে তোমার যদি চিন্তাই থাকতো তাহলে তুমি তো নামাজ ছাড়তা, তুমি তো রোজা ছাড়তা না, তুমি তো দাড়ি কামাইতা না। আসলে তোমার চিন্তায় নাই। কি বলেন ঠিক না ভাই? আজকে মরণের চিন্তা আপনার আমার ভিতর থেকে কেমন যেন চলে গেছে। আরে আজকে আপনার আমার হায়া লজ্জা শরম সব উঠে গেছে। জোরে বলেন একবার নাউজুবিল্লাহ। ভাইয়ারা আমার, আজকে শহরগুলোর কি হালাত। আজকে মা বোনদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। আজকে মা বোনেরা কুত্তার চেয়েও কেমন যেন তাদের চলাফেরা একেবারে জঘন্য হয়ে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? ঢাকা শহর থেকে আসতেছি, আহা কি একটা অবস্থা। এই যে চোখ, এটা যদি বন্ধ রাখেন তাহলে কিচ্ছু দেখা যাবে না। আর যদি চোখ দুইটা খোলা রাখেন, কে যাচ্ছে, ওদিক কি হচ্ছে, এদিকে কি হচ্ছে দেখা যায় কি যায় না? এখন বলবেন যে হুজুর আপনিও দেখেন। আরে চোখ তো আছে, চোখ দিলেই তো দেখা যায়, কিন্তু চোখ দিয়ে কি রাখা যাবে? চোখে পড়ছে, আপনি চায়া রয়েছেন,
এরকম করা যাবে? এরকম করা যাবে না। চোখ আপনার পড়ে গেছে, বাস তার পোশাক কি, তার হালত কি, তার অবস্থা কি, সব নজরে আসে কি আসে না? মেয়েদের আজকে কি অবস্থা, আজকে শর্ট কাপড়, আজকে পরনের মধ্যে আজকে ছেলেদের প্যান্ট পরতেছে, আজকে মাথার মধ্যে তো ওড়না নাই, আজকে বুকের মধ্যে ওড়না নাই। কি আর বলবো ভাইয়ারা আমার, আজকে মা বোনেরা হলো আমার সম্মানিত মানুষ, কিন্তু আজকে নিজে নিজে নিজের সম্মানকে কোথায় ফেলে রাখছে? জোরে বলি না নাউজুবিল্লাহ। আজকে মাথার চুলগুলো এমন ভাবে উল্লুকের মতো বিভিন্ন কালার করে বিভিন্ন রঙে রঙিন হয়ে আজকে সারা দেশের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আর যুব সমাজ আজ আমাদের ঈমান আমল সব ধ্বংস করে ফেলতেছে। জোরে বলেন ঠিক না ভাই ঠিক? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়, দেশটা জি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ঠিক না ভাই ঠিক? ইবলিসের বড় জ্বালা বাংলাদেশি, আগমন হয়েছে নারীর বেশে। জোরে বলেন ঠিক না ভাই ঠিক? ইবলিসের বড় জ্বালা বাংলাদেশি, আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে বসে তারা মেলা মিলায়, পার্কে বসে ওরা মেলা জমায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মা বোনেরা, আজকে আমার মা বোনদের কথা বলতে গেলে আজকে রাতের পর রাত চলে যাবে। আজকে তো তোমারে সম্মানিত করে আল্লাহ তাআলা বানাইছে, আজকে তোমারে আশরাফুল মাখলুকাত করে দুনিয়াতে পাঠাইছে। কি বলেন ঠিক না ভাই ঠিক? আজকে সবচেয়ে দামি এই মানুষ, এই মানুষ যদি আল্লাহ তাআলার গোলামি করতে পারে তাহলে মানুষের দাম ফেরেশতার চেয়েও বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর এই মানুষ যদি আল্লাহ তাআলার ইবাদত না করে, রাসূলের সুন্নাত না মেনে যদি চলে, তাহলে এই মানুষটার দাম কুত্তা, শুয়োর, শ্রীগালের চেয়েও নিচে চলে যায়। বলেন না নাউজুবিল্লাহ। সবচেয়ে দামি কি? 18,000 মাখলুকাতের মধ্যে সবচেয়ে দামি হচ্ছে এই মানুষ। কিন্তু আজকে নিজের দাম নিজে আমরা বুঝতে পারি? কথা কয় না, বুঝতে পারি? কি পিছনের ভাইয়েরা কথা বলেন না কেন? বুঝতে পারি আল্লাহ কত সম্মানিত করেছেন, কত দামি বানিয়েছেন, এটা আপনার হুঁশ আছে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 18,000 মাখলুকাতের মধ্যে সবচেয়ে দামি হলো এই মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি। এই মানুষ জলে স্থলে কেমনে চলবে আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছি। আমি আল্লাহ এই মানুষের জন্য উত্তম রিজিকেরও ব্যবস্থা করে দিয়েছি। সুবহান। এই মানুষকে আমি আল্লাহ অনেক প্রাণীর মধ্যে সম্মানিত করেছি। ও আল্লাহর বান্দারা, নিজের দাম আজকে দোয়েল পাখির মতো নিজের দাম জানলেন না, বুঝলেন না। আজকে শুধু নিচেই যাচ্ছেন, শুধু নিচেই যাচ্ছেন। আজকে নামাজও নাই, রোজাও নাই, রসুলের দাড়ির তো খবরই নাই। এরে যুবক, ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, আজকে কি হিসাব করে কি করতেছ একটু হিসাবটা মিলায়া দেখো। আজকে বালিশে মাথাটা লাগায়া যদি দিনের হিসাব করো, কয়টা নেক আমল করলা, কয়টা বদ আমল করলা, কয়টা রসুলের সুন্নত মানলা, আর কয়টা গুনার কাজ করলা, একদিনের হিসাব যদি তুমি মিলাইতে পারো
তাহলে তোমার পিছনে এবং সামনের দিনগুলোর হিসাব চলে আসবে। ঠিক না বে ঠিক? সব হিসাব চলে আসবে। কিন্তু মনে তো করতেছো, আরে যুবক মানুষ, ইবাদত করব, বয়সটা একটু 30 হোক না, 35 হোক না, একটু বিয়ে শাদী করি, তারপরে আল্লাহ তাআলার ইবাদত করি। আরে তোমার মতো কত যুবক আজকে রাস্তার মধ্যে লাশ হয়ে পড়ে আছে। তোমার মতো কত যুবক আজকে নদীর মধ্যে লাশ হয়ে পড়ে আছে। আজকে শুধু যুবকেরই লাশ, শুধু যুবকেরই লাশ। জোরে বলেন ঠিক না বে ঠিক? তুমি কি মনে করেছো? কি মনে করেছো তুমি? তুমি যে 60 বছর পর্যন্ত বাঁচবা, এর কোনো গ্যারান্টি আছে? কি বলেন, গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি অধিকাংশ এই মানুষ এবং এই জিন জাতিকে আমার হুকুম না মানার কারণে আমি সম্মানিত করেছিলাম, কিন্তু আমার হুকুম রাসূলের সুন্নত না মানার কারণে আমি অধিকাংশ মানুষ এবং জিনকে জাহান্নামে দিব। জোরে বলি না আউযুবিল্লাহ। কোথায় দিবে? জাহান্নামে। কিন্তু আল্লাহ কি জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে? এই দুনিয়াতে কি জাহান্নাম কামাই করার জন্য পাঠাইছে? হে যুবক, তাহলে জাহান্নাম কামাই করে আজকে কবরে যাচ্ছ, সহ্য করতে পারবা? আজকে দুনিয়াতে 9,30,00,000 মাইল উপরে হলো সূর্য, সেই সূর্যের আলোই তো আমরা সহ্য করতে পারি না। 9,30,00,000 মাইল উপরে সূর্য, তার আলোই সহ্য করতে পারি না, তো জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? আল্লাহ তাআলা সবাইকে হেদায়েতের মালা পরিয়ে দেব। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যে কথা বলতেছিলাম যে মানুষ হলো সবচেয়ে দামি, ইবাদত না করার কারণে এই মানুষ হয়ে গেছে সবচেয়ে নিকৃষ্ট। কে বলেছেন? কে বলেছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিনকে অধিকাংশকে জাহান্নামে দিব। তার কারণ আমি আল্লাহ মানুষকে কলব দিয়েছি ভালো কিছু চিন্তা করার জন্য, কিন্তু না, ভালো কিছু চিন্তা করে না। আমি আল্লাহ মানুষকে চক্ষু দিয়েছি ভালো কিছু দেখার জন্য, ভালো কিছু দেখে না। আমি আল্লাহ মানুষকে কান দিয়েছি ভালো কিছু শোনার জন্য, কিন্তু না, ভালো কিছু শোনেও না, ভালো কিছু দেখেও না, ভালো কিছু চিন্তাও করে না। ওরে আল্লাহর বান্দারা, ও পর্দার আলের মা, ও বৃদ্ধ বাবা, আমার আল্লাহ মানুষকে জান্নাত দেওয়ার জন্য পাঠাইছে, কিন্তু আজকে জাহান্নাম কামাই করে দৌড়াচ্ছ। জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবা? জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবা না। আমার আল্লাহ বলেন, চক্ষু দিয়েছি ভালো কিছু দেখার জন্য, সওয়াবের কাজ করার জন্য। এই চক্ষু দিয়া মা বাবার দিকে তাকাবা, তাতেও সওয়াব আছে না নাই? এই চক্ষু দিয়া কোরআনুল কারীম সুন্দরভাবে পড়বা, তাতে বলেন সওয়াব আছে না নাই? এই যে মাদ্রাসার তলবে এলেমগুলা সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত মুখস্থ করেছে, অনবরত সুন্দরভাবে যদি আপনি শুনতে চান, শুনতে পারবেন আপনি। তারা বলতে পারবে, কিন্তু আপনারে যদি বলা হয় সূরাতুল ফাতিহা সুন্দর করে একটু বলেন তো দেখি, না, আপনি সহি শুদ্ধভাবে বলতে পারবেন না। বলতে পারবেন, কিন্তু ওই বলার কোনো দাম নাই। জোরে বলেন ঠিক না ভাই? সহি করে বলতে হবে। ভাইরা আমার, দুনিয়াতে সব কিছু শিখেছো, কিন্তু আল্লাহর কোরআনটা শিখতে পারো না। আমার আল্লাহ বলে, চক্ষু দিয়া যা দেখবা আমি আল্লাহ সব দিয়া দিব। ভালো জিনিস দেখতে হবে, মা বাবার দিকে তাকাবা, সেখানেও সব আছে না না? কিন্তু আজকে যুবক, আজকে আমরা মুরব্বী হয়ে গেছি,
আমাদের মা বাবা যদি জীবিত থাকে, যদি আপনি হজের সব নিতে চান, তাহলে মা বাবার দিকে তাকান একটু মায়াবী সুরে, মায়াবী দৃষ্টিতে একটু মা বাবার দিকে যদি তাকান, তাহলে চোখের পানি কিন্তু ধরে রাখতে পারবেন না। কিন্তু আজকে চোখ তো আকাম দেখতে দেখতে আপনার চোখের উপর পর্দা পড়ে গেছে। আপনি মার দিকে তাকাইলেও আপনার চোখ দিয়ে পানি পড়ে, পানি আসে না। তার কারণ হলো চোখ দিয়া গোনা করতে 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 কলব কালো হয়ে গেছে। কান দিয়া গান শুনতে শুনতে আপনার আমার কান বয়রা হয়ে গেছে। কলবের মধ্যে গুনাহ করতে করতে কলবটা কালো হয়ে গেছে। আল্লাহ বলে আমি কলব দিয়েছি ভালো কিছু চিন্তা করার জন্য, কিন্তু না না, ভালো কিছু চিন্তা করে না। চোখ দিয়েছি ভালো কিছু দেখার জন্য, ভালো কিছু দেখেও না। কান দিয়েছি ভালো কিছু শোনার জন্য। তুমি গজল শুনবা তাতেও সব, তুমি মার কথা শুনবা তাতেও সব, তুমি তেলাওয়াত কানের মধ্যে লাগাইয়া শুনবা তাতেও সব, তুমি আজান শুনবা তাতেও সব। কিন্তু আজকে যখন আজান দেয়, তোমার মোবাইলের, তোমার টিভি দেখতে সমস্যা হয়ে যায়। ঠিক না বে ঠিক? কয় মুয়াজ্জিনে খাইয়ে লইয়ে কাম নাই, শুধু আজান দেয়। তার কারণ ও মোবাইল দেখতে ডিস্টার্ব হচ্ছে, টিভি দেখতে ডিস্টার্ব হচ্ছে। জোরে বলেন ঠিক না বে ঠিক? ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল। তারা হলো জানোয়ারের ন্যায়। কাদেরকে? এই মানুষদেরকে বলতেছে। তারা হলো চতুষ্পদ জানোয়ারের ন্যায়। বাল হুম আদল, তার চেয়ে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগিসিন আহদিনা লাফতিকারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, জু না মাঙ্গে উসসে তু বেজার হ্যায়। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই যেখানে মানুষগুলো দেখতে পাচ্ছেন, এই মানুষগুলো এক একজন এক এক তবিয়াতের, এক একজনের মন মানসিকতা এক এক রকম। সবার মন মানসিকতা কিন্তু এক নয়, সবার চিন্তাও কিন্তু এক, সবার ইবাদতের হালতও কিন্তু এক। কেউ আছে শুধু দুনিয়া 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 দুনিয়া, কেউ আছে শুধু ক্ষমতা 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 ক্ষমতা, কেউ আছে শুধু নেতার পিছনে দৌড় দৌড়, শুধু নেতা নেতা যা বলে তাই মানতে রাজি। কিন্তু আমার আল্লাহ যা বলে, রসুল যা বলে তা কিন্তু মানতে রাজি। ভাইরা আমার, এই জন্য আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, আপনাদের এই ফরিদপুর তার বাড়ি, আপনাদের এই ফরিদপুরের মধ্যে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন অনেক বড় আল্লাহর কুতুব, অনেক বড় বুজুর্গ মানুষ, অনেক বড় আল্লাহওয়ালা মানুষ। উনি বলতেন এই দুনিয়ার মধ্যে পাগলের অভাব নাই। কেউ টাকার পাগল, কেউ বা নারীর পাগল, কেউ বা গাড়ির পাগল, কেউ বা নারীর পাগল। আর এই দুনিয়ার মধ্যে একদল পাগল আছে, তারা টাকাও চায় না, তারা গাড়িও চায় না, তারা নারীও চায় না, তারা ক্ষমতাও চায় না। তারা শুধু তালাশ করে আমার মাওলারে কোথায় গেলে পাওয়া যাবে, কোথায় গেলে আমার মালিকেরা পাওয়া যাবে। তারা শুধু সব সময় চিন্তা করে, রাস্তার মধ্যে চলে তারপরও চিন্তা মালিকের। তারা নামাজেও যায়, সেখানেও মালিকের চিন্তা। তারা বাজারে যাও, সেখানেও মালিকের চিন্তা করে। সব সময় মালিক কোথায় গেলে মালিককে খুশি করা যাবে, কোথায় গেলে মালিকের সন্তুষ্ট করা যাবে, সব সময় শুধু মালিকের দোয়া।
তারা চায় সব সময় মালিকের ভালোবাসা অন্তরের মধ্যে রাখে। এমন মানুষ বলেন তো সমাজের মধ্যে আছে না? না। এই জন্য আমার রাসূল বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। রহমতের নবী বলেন, যারা আমার আল্লাহকে ভয় করে, যারা গুনাহ থেকে দূরে থাকে, যারা গুনাহ থেকে সব সময় দূরে থাকে, আমার আল্লাহ তার মান মর্যাদা বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयब के आज दुनिया जुदा बास बाहर कारी की बाशी बा खुदा बार सिस्ते दुनिया आज खुदा का हिलबुदान में को माशुक नुकरा हो फर जिंदजान। जोरे बोलेन আল্লাহু আকবার। এমন মানুষ আছে না নাই? তাদের দুনিয়ার কোনো চিন্তা নাই, তাদের ক্ষমতার কোনো চিন্তা নাই, শুধু সব সময় মালিকের ইবাদত করতে পারলেই এই মানুষটা মজা পায়। আছে না নাই? সকাল সন্ধ্যা মালিকের জিকির, সব সময় জবানের মধ্যে আল্লাহ তাআলার নাম, সব সময় দরুদের আমল। গুনাহ একটা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে ক্ষমা চায় কার কাছে? জোরে বলেন, ক্ষমা চায় কার কাছে? কিন্তু এখানে অসংখ্য মানুষ আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মাসের পর মাস, বছরের পর বছর রাসূলের দাড়ি কামাচ্ছে, তারপরে অন্তরের মধ্যে কোনো অনুশোচনা আছে? কি বলেন, আছে? আজকে এত পরিমাণ গুনাহ হয়ে গেছে, আজকে চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, সমস্ত অঙ্গে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। কলবটা কালো হয়ে গেছে। কি হয়ে গেছে? কলব কালো হয়ে গেছে। এখন এই কালো কলব পরিষ্কার করা দরকার আছে? কি বলেন আপনারা, আছে? আচ্ছা, মাথার মধ্যে তো খুশকি পড়ে গেলে আপনি তো শ্যাম্পু দিয়ে পরিষ্কার করেন, আর লোহার মধ্যে মরিচা পড়ে গেলে আপনি তো রেয়াত দিয়ে পরিষ্কার করেন। আচ্ছা, আপনার যদি এই টুপির মধ্যে যদি ময়লা পড়ে যায়, আপনি তো সাবান দিয়ে পরিষ্কার করেন, কিন্তু আপনার এই যে কলব, এখানে তো মরিচা পড়ে গেছে, কালো দাগ পড়ে গেছে। এখন কি দিয়ে পরিষ্কার করবে? এখানে তো আপনার সাবানও দেওয়া যাবে না, এখানে শ্যাম্পুও মারা যাবে না, এখানে রেয়াতও মারা যাবে না। এই কলব পরিষ্কার করার কথা আল্লাহ রাসূল বলেছেন কি বলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। রহমতের নবী জানায়া দেন, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার যন্ত্র আছে, ঠিক তেমনি ভাবে এই কলব পরিষ্কার করার যন্ত্রের নাম হলো মাওলা পাকের জিকির। কার জিকির? জোরে বলেন না, কার জিকির? আর একবার জোরে বলেন না, কার জিকির? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা সকাল সন্ধ্যা আমি মাওলা পাকের জিকির করো এবং আমার পবিত্রতা বর্ণনা করো। জোরে বলে সুবহানাল্লাহ। সকালে যদি আপনি জিকির করেন, ফজরের নামাজের পর আমাদের মুরব্বী সবক দিয়ে গেছে, ইশার নামাজের পর যদি আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মাগরিবের নামাজের পরে যদি আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 100 বার করে পড়েন, কতবার? সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। অনেক কষ্ট হবে, কষ্ট হবে, অনেক কষ্ট হবে না? ফজরের নামাজের পর আর হলো মাগরিবের নামাজের পর যদি আপনি জিকির করেন, মাওলা পাককে ডাকেন, তাহলে সারা দিন যাবে, সারা রাত যাবে, সহজে আপনার দানা গোনা হবে না। সুবহানাল্লাহ। আরে বোঝেন নাকি আপনারা?
সকালবেলা যদি গায়ের মধ্যে দামি আতর লাগান, দামি আতর সারা দিন যাবে আপনার শরীর থেকে শুধু ঘ্রাণ আর ঘ্রাণ, ঘ্রাণ আর ঘ্রাণ, ঘ্রাণ আর ঘোরা। আবার যদি সন্ধ্যাবেলায় আতর লাগান, তাহলে আপনার শরীর থেকে শুধু ঘ্রাণ ছুটবে, শুধু ঘ্রাণ ছুটবে। আরে ঘ্রাণ লাগায় যদি ঘ্রাণ পাওয়া যায়, আর মালিকের ঘ্রাণ যদি ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পরেও যদি আমার মাওলা পাকের জিকির করে যদি জবানটা তরুতাজা রাখেন, তাহলে সারা দিন যাবে, সহজে গুনাহ হবে না। আর যদি গুনাহ হয়েও যায়, আপনার মধ্যে ইস্তেগফারের অনুশোচনা আসবে। সুবহানাল্লাহ। কার নাম নিতে হবে? জোরে বলেন, কার নাম? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হায়। জোরে বলেন আল্লাহু আকবার। হয় না, হয় না, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। পিছনের ভাইয়ারা বলে না, জোরে বলে আল্লাহু আকবার। এই জবান দিয়েছে আমার আল্লাহ, এই জবান গীবত করার জন্য দেয় নাই, গালিগালাজ করার জন্য দেয় নাই, এই জবান বিড়ি খাওয়ার জন্য দেয় নাই, এই জবান দিয়ে আপনি মদ পান করবেন, মুখ দিয়া মদ পান করবেন, এটার জন্য আমার আল্লাহ দেয় নাই। আমার আল্লাহ জবান দিয়েছে মালিকের নাম নেওয়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, রসুলের দরুদ পড়ার জন্য, ইস্তিগফার পড়ার জন্য। কিন্তু রে যুবক, ওরে মা বুড়ার মা বোনেরা, কিন্তু আজকে তো জবান দিয়া শুধু গালিগালার আওয়াজ, এই জবান দিয়া শুধু গীবতের আওয়াজ। কিন্তু না না, আমার আল্লাহ বলে এই জবান দিয়া যারা বলবে আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহার হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার আল্লাহ, আমাদের রবকে, পিছন থেকে বলেন আমাদের রবকে, ডান থেকে বলেন আমাদের রবকে, বাম থেকে বলেন আমাদের রবকে। আল্লাহ বলেন নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এর উপর অবিচল থাকবে, অটল থাকবে। সকালে বলবে আল্লাহ, বিকালে কোনো খবর নাই, এমন না। আমার আল্লাহ বলে যারা বলবে আমার রব আল্লাহ, সুখের সময় বলবে আমার রব আল্লাহ, দুঃখের সময়ও বলবে আমার রব আল্লাহ, সুখ দুঃখ হাসি কান্না সব সময় যারা বলবে আমার রব আল্লাহ, আল্লাহ বলে ফালা খাউফুন আলাইহিম, ভয় নাই তাদের, কোনো চিন্তা নাই তাদের, কোনো টেনশন নাই। আচ্ছা বলেন তো, যারা আমার আল্লাহর হয়ে যাবে তাদের কোনো চিন্তা থাকতে পারে? বলেন না কেন পারেনি? যারা আমার মালিকের হয়েছে, যারা আমার মালিকের তালাশ পেয়ে গেছে, যারা আমার মালিকের ইবাদত করে, যারা রাসূলের সুন্নতের উপর আমল করে, খাইতে গেলেও দস্তরখানার আমল, নামাজের মধ্যে গেলেও সুন্নতের আমল, ওযুর সময় মেসওয়াকের আমল, নামাজের সময় পাগড়ির আমল, সব সময় রাসূলের সুন্নতের আমল করে, সব সময় মালিকের হুকুম মোতাবেক চলার চেষ্টা করে, আমার আল্লাহ বলে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আমার মাওলার হয়ে যাবে, আমার মাওলাও তার হয়ে যাবে। ইয়া ইলাহি
मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाहु আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, এই যে আসমান দেখা যায়, এই যে জমিন দেখা যায়, এই যে চন্দ্র, এই যে সূর্য, সব কিছু আল্লাহ তাআলা আপনার আমার জন্য বানিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কার জন্য বানাইছে? আমাদের জন্য। সব আপনার আমার উপকারের জন্য। এই যে আসমান থেকে সূর্য আলো দিচ্ছে, এটা হাঁসের উপকারের জন্যও নয়, মুরগির উপকারের জন্যও নয়, গরু ছাগলের উপকারের জন্যও নয়, মানুষের উপকারের জন্য আল্লাহ বানাইছে। এর পরবর্তীতে যারা ফায়দা পাবে ওটা হচ্ছে অতিরিক্ত বোনাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু মেইন হলো কার উপকারের জন্য? এই মানুষের উপকারের জন্য। এই যে আসমান মানুষের উপকারের জন্য, এই যে জমিনের মধ্যে যা ফল ফলাদি হচ্ছে, ফসলাদি হচ্ছে, সবগুলো ভোগ করে কারা? জোরে বলেন, সর্বপ্রথম করে কারা? মানুষ। তারপর সিটা, তারপর আপনার গুড়া, ধান, যা কিছু অতিরিক্ত আমরা ফেলাই দিচ্ছি, এগুলো ব্যবহার করে অন্যান্য মাখলুকাত, কি বলেন ঠিক না ভাই? তো সেগুলো ব্যবহার করে তারা শরীর মোটা তাজা হচ্ছে, তারা জীবন যাপন করতেছে। আবার ওগুলোরে ধরে আবার কারা খাচ্ছে? আবার মানুষই খাচ্ছে। সবগুলো ঘুরে হলো এই মানুষের খেদমত। জোরে বলেন না আল্লাহু আকবার। قال رسول الله صلى الله عليه وآله وسلم إن الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। রহমতের নবী জানায়া দেন, আসমান জমিন সব কিছু হলো মানুষের গোলাম। সুবহানাল্লাহ। ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। সব কিছু হলো মানুষের গোলাম, আর মানুষ তুমি হলা আমি আল্লাহ রব্বুল আলামিনের গোলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সবগুলো আপনার গোলাম হবে আপনি যদি মালিকের গোলামি করেন। কি বলেন ঠিক না ভাই? আচ্ছা, যারা হাল চাষ করে এরা কি মাস্টার ডিগ্রি পাস হয়? অনেক শিক্ষিত না একেবারে নিম্ন স্তরের মানুষগুলো হাল চাষ করে? কি বলেন ঠিক না ভাই? আচ্ছা দেখেন তো, যে মানুষটা হাল চাষ করে, নাঙ্গল জঙ্গাল নিয়ে ক্ষেতের মধ্যে চলে গেছে, গরুরে যখন বলে ডানে যাও, বলেন তো কথা শোনে কি শোনে না? আবার যখন বলে সামনে যাও, সামনে যাইতে থাকে। আবার যখন বলে বামে যাও, বামে যাইতে থাকে। এরে আল্লাহর বান্দারা, এরে নবীরা, আশিক উম্মতের দল, তারা বেশি শিক্ষিত না। মূর্খ মানুষ যদি গরুরে বলতে পারে যেদিকে যাও সেদিকে যদি যাইতে পারে, আচ্ছা বলেন তো আপনি আমি যদি মালিকের সেভাবে গোলাম হতে পারতাম, সব মাখলুকাত আপনার আমার গোলাম হয়ে যাইত। ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, সব কিছু হলো মানুষের গোলাম, আর মানুষ তুমি হলা কার গোলাম? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি মানুষ এবং জিন জাতিকে পাঠাই নাই। হ্যাঁ পাঠাইছি, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের গোলামির জন্য। কার গোলামি? আল্লাহর গোলামির জন্য। কিন্তু আজকে আজান হয়ে যাওয়ার পর আজকে ঘর থেকে মানুষ বের হয় না। আজকে মসজিদের আপনাদের কি হালাত জানি না, কিন্তু আমাদের এলাকায় আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাদের যেমন গতকালকে নারায়ণগঞ্জ ছিলাম, ফজরের সময় মুসল্লি, বিশাল মসজিদ, কিন্তু মুসল্লির কোনো খবর নাই। মাগরিবের নামাজের সময় মনে হয় আরে ঢাকা শহর নারায়ণগঞ্জ একটু সাইডে, সেখানে দেখতেছি 4-5 জন মুসল্লি। আহা, হুজুরকে বললাম যে হুজুর মসজিদের এই অবস্থা, এই হালাত,
কয় হুজুর মাঝে মধ্যে একাও নামাজ পড়তে হয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ভাইয়ারা আমার, এত সুন্দর মসজিদ, এই মসজিদের মধ্যে ভারতের মুসলমান আসবে, অন্য জায়গা থেকে আসবে না। আজান শোনার পর আজ কোনো মুসলিম খবর পাওয়া যায় না। আজান শুনে আসো যারা বিছানায়, আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। ওরে আল্লাহর বান্দারা, ও নবীর আশিক উম্মতের দল, ও পর্দালের মা, আর বেশি আলোচনা করব না। এখন একটু চক্ষু দুইটা বন্ধ করেন, চক্ষু দুইটা বন্ধ করে আপনার পিছনের জীবনের গুনাহ খাতার কথা স্মরণ করেন। আহারে 14 বছর কতদিন আগে হয়ে গেছে, কিন্তু মালিকের তো গোলামি করতে পারি নাই, মালিকের তো ইবাদত করতে পারি নাই, রসুলের সুন্নাত তো মানতে পারি নাই। এর যুবক, তোমার মতো কত যুবক নদীর মধ্যে মাছ ধরে তারপর নামাজ ছাড়ে না, তোমার মতো কত মুরব্বী আল্লাহর ইবাদত ছাড়ে না, তোমার মতো কত মা পর্দা করে, স্বামীর খেদমত করে, শ্বশুর শাশুড়ির খেদমত করে, তুমি কেন পারো না? ও মা, তুমি তো দামি একজন মা, সাহাবায়ে কেরামের মতো দামি মা, তুমি তো একজন হাফিজে কোরআনের মায়ের মতো দামি মা, তুমি তো ফাতেমার মতো দামি মা, তুমি তো আসিয়ার মতো দামি মা, তুমি তো সুমাইয়ার মতো দামি মা। তারা দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়েছে, কিন্তু আপনার তো জীবনও দেওয়া লাগে না, তোমার তো ধনও দেওয়া লাগে না, তোমার তো ঈমানও দেওয়া লাগে না। ওরে আল্লাহর বান্দারা, ওরে পর্দালের মা, ওরে বৃদ্ধ বাবারা আমার, এরে যুবক ভাই, একটু চক্ষু দুইটা বন্ধ করো আর আমার আল্লাহকে বলো, মালিক আল্লাহ, জীবনে কত গুনাহ করলাম, মাইয়াদের সঙ্গে আকাম করলাম, মাইয়াদের দিকে তাকাইয়া চক্ষু দুইটা নাপাক করলাম, মা বাবার সঙ্গে বেয়াদবি করলাম, ওলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করেছি, আমরা আলেমদের সঙ্গে বেয়াদবি করেছি। আমার আল্লাহ বলে, বান্দা যা কিছু করো না কেন, ভুলে তো করেছো, শয়তানের ধোকায় পড়ে তো করেছো। এরে বান্দা, তুই আমার রহমত থেকে নিরাশ হইও না, এটা তো নৈরাশের রাস্তা না, আমার দরবার নৈরাশের দরবার না। এ বান্দা, ফজর কাজা করছো, জোহর কাজা করছো, এশা মাগরিব সব কাজা করছো, আমি আল্লাহ তারপরও বেজার হই নাই, আমি আল্লাহ তারপরও তোমার উপর রাগ করি নাই, আমি আল্লাহ গভীর রাত্রে আবার প্রথম আসমানে চলে এসেছি, আমি আল্লাহ বলতে থাকি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। এ বান্দা, এমন কোন বান্দা আসুনি জীবনে গুনাহ করেছো পাহাড় সম পরিমাণ, একটু আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। এ বান্দা, আমার আল্লাহ তাহাজ্জুদের নামাজের সময় প্রথম আসমানে চলে এসে গুনাহগার বান্দাদের ডাকতে থাকে, বান্দা আয় আয় আয়, যেদিকে দৌড়াচ্ছ ওটা তো জাহান্নামের পথ, ওটা তো দোজখের পথ,
দোজখের আগুন সহ্য করতে পারবা না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না, আমার দিকে চলে আসো। আল্লাহ তো বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুই আমার রহমত থেকে নিরাশ হয়ে যাইও না। বান্দা যখন তুমি শিশু ছিলা মারে মা বলে ডাক দাও, মা শোনে না, আবার কাজের ব্যস্ততার কারণে আবার ডাক দাও, তারপরও মা শোনে না। আবার যখন কান্নার ভান করে মার ডাক দাও মা, তারপরও মা শোনে না। যখন মাটিতে গড়াগড়ি করে কান্না করো আর বলো মা আমার একটু খাবার দাও, মা কিন্তু কাজ কাম সব ফেলাইয়া সন্তানের জড়াইয়া কোলে তুলে নেয়। আমার আল্লাহ বলে রে বান্দা, মা যদি সন্তানের মায়া যদি ধুলাবালি সব ফেলাইয়া যদি সন্তানের কোলে নেয়, কিন্তু আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রহিম, আমি আল্লাহ তো দয়াবান। এ বান্দা আমি আল্লাহ তোমারে বানাইছি জান্নাত দেওয়ার জন্য, আমি আল্লাহ তোমারে তো বেহেশত দেওয়ার জন্য দুনিয়ায় পাঠাইছি। আমি আল্লাহর তো ছেলেও নাই, আমি আল্লাহর তো মেয়েও নাই, আমি আল্লাহর স্ত্রীও নাই, আমি আল্লাহর পুত্রও নাই, আমি আল্লাহর একমাত্র বান্দা তোমরা আছো। এ বান্দা তোমরা যদি মারে মা বলে ডাক দেওয়ার কারণে মা যদি খুশি হইয়া যায়, বাবারে যদি বাবা বলে ডাক দেওয়ার কারণে বাবা খুশি হয়, কিন্তু আমি আল্লাহর তো একবারও আল্লাহ বলে ডাক দাও না, আমি আল্লাহর তো একবারও আল্লাহ বলে ডাক দাও না। বান্দা আমি আল্লাহর যখন একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি প্রাণটা ঠান্ডা হইয়া যায়। জোরে বলেন আল্লাহ। হয় না আরো জোরে বলতে হবে আল্লাহ। চোখের পানি পেলে আমার আল্লাহরে বলো আল্লাহ। আমার আল্লাহ বলে বান্দা তুই আমার কাছে ক্ষমা চা, তোমার মন গুনাহ করতে চেয়েছিল গুনাহ তো করেছো, তোমার মন মদ খাইতে চেয়েছিল মদ তো খেয়েছো, তোমার মন তো অনেক কিছু করতে চেয়েছিল সব তো করেছে রে বান্দা। আর দুনিয়ার পিছনে দৌড়াও না, আর দুনিয়ার তালাশে দৌড়াও না, একটু আমার দিকে আসো। আমার আল্লাহ সব সময় ডাকতে থাকে বান্দা আয় আয় আয়। আমার আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত রে আল্লাহর বান্দারা। ও পর্দার আলের মা, এখনো সময় আছে, আমার মালিকের কাছে তওবা করো। ও পর্দার আলের যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, ও মাগুরার আল্লাহর বান্দারা, আমার আল্লাহকে বলো আল্লাহ কত জাহান্নামীকে তুমি মাফ করে জান্নাতি বানাইছো। আল্লাহ আমি তো গুনাহ এত পরিমাণ করি নাই যে আমি মাফ পাবো না। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহর কাছে যদি ক্ষমা চাওয়ার মতো চাইতে পারো, আমার আল্লাহর কাছে যদি মাফ চাওয়ার মতো চাইতে পারো, আমার আল্লাহ রাসূল বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যে চোখ এক ফোঁটা পানি ফেলাবে জাহান্নামের ভয়ে, তার জন্য জাহান্নাম হারাম হইয়া যাবে। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলে যে বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া হিসাব দেওয়ার ভয় গুনাহ ছেড়ে দেয়, আমার
আল্লাহ বলে তার জন্য রয়েছে জান্নাতুল মাওয়ার মেহমানদারি। সুবহানাল্লাহ। এরে যুবক, এখন থেকে নিয়াত করে নাও, যতদিন বাঁচবো আর রোজা ছাড়বো না, আর নামাজ ছাড়বো না, আর কখনো মা বাবাকে কষ্ট দিব না, আর কখনো ব্যাপারদায় চলবো না, আর কখনো ওলামায়ে কেরামের সঙ্গে খারাপ আচরণ করব না। মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের কাছ থেকে দোয়া নিয়া, নামাজ ধরে রোজা ধরে নিজের জীবনটাকে আল্লাহর খুশি অনুযায়ী চালাবো। যাদের অন্তর ঠিক আছে, যাদের নিয়াত ঠিক আছে, যারা মা বাবার সুসন্তান হয়ে কবরে যাইতে চাও, দুটো হাত আমার আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ, আপনি আমাদের হাতগুলো কবুল করে নেন। আল্লাহ, আপনি আমাদের নিয়াত কবুল করে নেন। আল্লাহ, মা বাবার সঙ্গে ভালো আচরণ করার তৌফিক দান করে দেন। আল্লাহ, ঈমান সহকারে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তাআলা সবাইকে দিনের খাঁটি গোলাম হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইয়ারা আমার, আসলে এই দুনিয়ায় কিন্তু চিরদিন থাকার জন্য কি বলেন এসেছেন আপনারা? আপনার বাবাই ছিল কিন্তু আজকে দুনিয়াতে নাই। আপনার দাদাই ছিল, আজকে আপনার দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনি আমি ছিলাম না, এখন আছি। যখন মালিকের অর্ডার হয়ে যাবে, তখন এই দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে যাওয়া লাগবে। আপনার আমার ধন সম্পদ, আপনার আমার বাড়ি গাড়ি, আপনার আমার অর্থ সম্পদ নিয়ে এই দুনিয়াতেই মারামারি সন্তানদের মধ্যে শুরু হয়ে যাবে। হচ্ছে কি হচ্ছে না? কবরে যাওয়ার আগে মারপিট শুরু হয়ে যাচ্ছে। ভাইয়েরা আমার, এই জন্য এই দুনিয়াতে যা কিছু দেখতেছেন সব হলো ফাঁকি আর ফাঁকি। এই জন্য নিজ হাতে নিজ জীবনে যা কিছু করে যাবেন, এটাই হবে আপনার আমার কবরের সাথী। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। ভাইয়েরা আমার, মরণ থেকে যতই পালাও, মরণ তোমার নিবে ঘিরি, যদিও শুধু আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। যেখানেই যান না কেন, যেদিকেই যান না কেন, মরণ যখন আসবে আর কেউ ঠেকাতে পারবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. ও দয়ার মালিক, আল্লাহ কুদরতের নজর দিয়ে তাকায়া দেখো মাওলা, গভীর রাত। ও মালিক, এখানে অনেকগুলো হাজী সাহেব, দাড়ি পাকা মুরব্বীদের নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়া, মাদ্রাসার তলবে ইলমদেরকে নিয়া, আমি গুনাহগার মুসাফির মানুষ, চোখের পানি ফেলায়া দু হাত বাড়ায়া দিলা। ও মালিক, দয়া করে মায়া করে আপনি আমাদের তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ করিয়া দি। আল্লাহ, মাদ্রাসা কোরআনের জন্য, মা বাবার জন্য, নিজের সন্তানের জন্য আল্লাহ আপনার বান্দারা কি পরিমাণ দান করুন। আপনি তো সবই দেখেছেন রে মালিক। এখানে অনেকগুলো মানুষ হাত তুলেছিল, মা বাবা অনেকের নাই। আল্লাহ, অনেকের মা আছে, বাবা নাই, অনেকের বাবা আছে, মা নাই। আল্লাহ, অনেকের বাবাও নাই, অনেকের মাও নাই। ও মাওলা, এতিম মানুষ
যাদের বাবা মা আছে বাড়ির মধ্যে গেলে মা বাবার দেখা পাবে, দরওয়াজা খুলে দিবে। কিন্তু যারা মা হারায়া, যারা বাবা হারায়া, মাওলা যারা কোরআনের মজবার মধ্যে উপস্থিত হয়েছে, তারা তো বাড়ির মধ্যে গিয়া মারও দেখা পাবে না, বাবারও দেখা পাবে না। কবরের পাশ দিয়া যাবে আর মারে সালাম দিয়া যাবে, বাবারে সালাম দিয়া যাবে। আল্লাহ, আমি মুসাফির মানুষ, তাদের মা বাবার জন্য চোখের পানি ফেলা দোয়া করতেছি। দয়া করে মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। আল্লাহ, আমার কন্ট্রাক্টর ভাইয়ারা মাওলা যে পরিমাণ দান করেছে মাওলা আরো করবে। দয়া করে মায়া করে আপনি তাদের জানে মালে বরকত দান করে দেন। আল্লাহ, যারা 500 তো 1000 টাকা নগদ দান করেছেন আপনি তাদের দান কবুল করে নেন। আল্লাহ, যারা এককালীন রমজান মাসে দান করবে আপনি তাদের দানকেও কবুল করে নেন। যারা 200 টাকা করে কোরআনের দামে মাওলা অসংখ্য মানুষ দান করেছে আপনি তাদের দানকেও কবুল করে নেন। আল্লাহ, আমার যুবক ভাই কি পরিমাণ এখানে এসেছে রে মালিক, আমিও যুবক তারাও যুবক। আল্লাহ, আপনি তাদেরকে দ্বীনের জন্য কবুল করে নেন মাওলা। যুবক ভাইদেরকে আপনি কবুল করে নেন, দ্বীনের রাহবার হিসাবে কাজ করার তৌফিক দান করে দেন। যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আল্লাহ অসংখ্য ছাত্র মাওলা অসংখ্য ওস্তাদ সেখানে আছে, দয়া করে মা করে এই মাদ্রাসা দাওরায়ে হাদিস পর্যন্ত কবুল করে নেন। আল্লাহ, যারা আমরা উপস্থিত আছি সবাই সন্তানকে মাওলা মাদ্রাসায় লেখাপড়া করে দ্বীনি আলেম যেন মা বাবার জন্য দোয়া করতে পারে সেই তৌফিক দান করে দেন। মাদ্রাসার ওস্তাদ ছাত্র মুসল্লি এলাকাবাসী সবাইকে কবুল করে নেন। আমার পর্দালের মা বোনদের কেউ কবুল করে নেন। আমার মাও মা, তারাও তো সন্তানের মা। ও আল্লাহ, আমিও তো একজন মায়ের সন্তান। আল্লাহ, তাদেরও তো সন্তান আছে। মাওলা, আমার মার মতো তাদেরকে পর্দানিশি বানিয়ে দেয়। আল্লাহ, আমার মায়ের সন্তান আমরা 3 ভাই আলেম। মাওলা, আমার মা বোনদের সন্তানদেরকে আলেম হিসাবে কবুল করে নেন। আল্লাহ, মা বোনদের আল্লাহ পর্দানিশি বানিয়ে দেন। আল্লাহ, বেশি বেশি মাওলা নেক আমল করার তৌফিক দান করে দেন। আমাদের সন্তানদেরকে কবুল করে নেন, সন্তানদের সুন্দর সুন্দর নাম রাখার তৌফিক দান করে দেন। আল্লাহ, আমার মা বাবাকেও কবুল করে নেন। আল্লাহ, যত মানুষ আছে যাদের মা বাবা জীবিত আছে দীর্ঘ হায়াত দান করে দেন। যুবক ভাইদেরকে মাওলা মা বাবার সঙ্গে ভালো আচরণ করার তৌফিক দান করে দেন। আল্লাহ, আমার এক সন্তান, এক ছেলে এক মেয়ে মাওলা, নাম রাখছি মাওলা আব্দুর রহমান। আল্লাহ, মেয়ের নাম রাখছি হুমায়রা জান্নাত। ও মালিক, আমার সন্তানের মতো মাওলা সবাই সন্তানকে কবুল করে নেন। নিয়াত করছি আলেম আলেমা বানাবো। আল্লাহ, সবাই সন্তানকে মাওলা আলেমা হাফেজা হিসাবে কবুল করে নেন। আমি মুসাফির মানুষ, কোরআন হাদিসের কথা শুনাইলাম, কি বুঝলো আর কি বুঝাইতে পারলাম রে মালিক। বেশি বেশি মাওলা তাকওয়া অর্জন করার তৌফিক দান করে দেন। নামাজ হিসাবে কবুল করে নেন। সামনে রমজান মাস, বেশি বেশি মাওলা তাকওয়া অর্জন করার তৌফিক দান করে দেন। কোরআন নাজিলের মাস, রোজা রাখার তৌফিক দান করে দেন। রমজানের সম্মানার্থে সমস্ত যাবতীয় নেক আমল করার তৌফিক দান করে দেন। ও মালিক আল্লাহ, বারাশিয়ার মাওলা সরকারি কবরস্থান
আল্লাহ সেখানে যারা কবরস্থ হয়ে শুয়ে আছে, ও মাওলা আমাদের দিকে চাই আছে, ও বাবা সেখানে যাও, একটু আমাদের জন্য দোয়া করো। আমরা এলাকাবাসী হইয়া ওই কবরস্থদের কথা স্মরণ করিয়া আমরা দোয়া করতেছি, সবাই রে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমরাও যেদিন মারা যাব মাসটা যেন রমজান মাস হয়, দিনটা যেন জুমার দিন হয়, কালেমা পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করে দেয়। বেশি বেশি মাওলা আপনার জিকির করার তৌফিক দান করে দেন। আপনার কুদরতি পায়ে গভীর রাত্রে সম্পর্ক লাগাইয়া, আপনার কুদরতি পা জড়াইয়া, চোখের পানি বেলাইয়া দোয়া করার তৌফিক দান করে দেয়। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আল্লাহ সর্বশেষ এই চোখের গুনার থেকে মাওলা আপনার কাছে রেহাই চাই। মাওলা এই চোখ দিয়ে কি পরিমাণ গুনাহ করলাম, আল্লাহ কি পরিমাণ বেগানা নারীর দিকে তাকাইলাম, আল্লাহ মোবাইলের গুনাহ মাওলা কি পরিমাণে চোখ দিয়ে করলাম। দয়া করে মায়া করে চোখের গুনাহ থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন, আপনি আমাদেরকে মাফ করিয়া দেন। যা আমাদের জন্য মঙ্গলময় তা দিয়া দেন, যা আমাদের জন্য ক্ষতিকর তা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। মাওলা যা চেয়েছি তা কবুল করে নেন, যা চাইতে পারি নাই তা আপনি আমাদেরকে দিয়া দেন। মাওলা আপনার বান্দাদের মনের কি হালাত আমি তো জানি না, আল্লাহ যার মনের যে হালাত, যে চাওয়া মাওলা কবুল করে নেন, কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. গভীর রাত্রে মা বাবার কথা স্মরণ করিয়া একটু বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين آمين آمين. وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.